রহমতের নবী 63টা বছর কলেমার দাওয়াত দিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীরা আমার নবীকে পাগল বলেছিল। বাবা কলেমা তারা মানতে চায়নি, বাবা কোরআন তারা শুনতে চায়নি। ভাইরা গো, সেই নবীকে পেটাই দিয়েছিল, বাবা ঘর থেকে বার করে দিয়েছিল। আমার নবীর দুটো দন্দান শহীদ করে দিয়েছিল, আমার নবী রক্তে লাল করে দিয়েছিল। ও ভাইরা বাবাজিরা বলুন তো, সেই রক্তে ভেজা দিন সারা পৃথিবীতে এখন কলেমার পতাকা উঠছে। বাবা আমরা মুসলমান আজকে যারা বলে দাবি করি, একটু বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমরা কি মুসলমান আছি তো? বাবা আজকে যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, আমাদের কিসমত খুলে যেত। সারা পৃথিবী আজকের মুসলমানদের পায়ের গোলাম হয়ে যেত। কিন্তু সে মুসলমান কই? একটা মুসলমানের কথা বলছি, যিনি বসিরাটের ইসামতি নদীর পার আল্লাহ পাক জানাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তিনি অন্য কেউ নয়, তিনি আমার আপনার মাথার মনির সেরেতাজ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জেনার মজারে রওজায় 3 দিন ধরে লক্ষ লক্ষ মানুষ, খাওয়া নেই দাওয়া নেই, আল্লাহর ওলির মজারটা জিয়ারত করলেন। তিনি কে? তিনি হলেন বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যত ভাই আমার সামনে বসে আছেন, সবাই বসিরাটের হুজুরকে আমরা মানি না? মানি না? আরে কথা বলেন না কেন? সবাই বলেন মানি তো নাকি? জি, আমরা প্রত্যেকে মানি বলে বসিরাটে যাই। আল্লাহর ওলি আমার বসিরাটের পীর, উনি যখন আলেম হলেন, শিক্ষা দীক্ষায় উন্নতি হলেন, উনি কি করলেন? আমার দাদা পীরের দরবারে গেলেন। মুজাদ্দিদির জামাত আমার পূর্বপুরুষের পীর হুজুরের পাত কনার জড়ি বলে, হুজুর আমাকে মুরিদ করে লাভ। আমার দাদা হুজুর পীর কেবলা বাবা চিনতে পেরেছে মুজাদ্দিদির জামাত। আমার কাছেটা শোনা এসেছে, ও বাবা রুহুল আমিন গো, এসো বাবা, হাত দুটো বাড়িয়ে দাও। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার দাদা পীরের হাতে হাত যখন দিলেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি যেমন আমার হাতে হাত দিয়েছো, আমি আবু বকর দোয়া করছি বাবা, লক্ষ লক্ষ মানুষ তোমার হাতে একদিন হাত দেবে। জি, সেই মানুষটা বসিরাটে শুয়ে আছে। আল্লামা রুহুল আমিন, বাংলায় যার লকব বাংলার বাঘ। যতদিন উনি বেঁচে ছিলেন আমার দাদা পীরের গোলামি করেছিলেন, আমার দাদা পীরের পেশাবের পানি তুলেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলার তলবি বইছিলেন। তাই দাদা পীরের দোয়ায় আজকের বাংলার বাঘ হয়ে আজ বসিরাটে ঘুমিয়ে আছে। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি,
যাদের বড় ফোন আছে ইন্টারনেট খুলে দেখুন, ফুরফুরার দরবার শরীফে আজ থেকে সালে সওয়াব, লক্ষ লক্ষ মানুষ আমার দাদা পীরের রওজায় ভিড় করছে বাবা। কেন? তারা গেলে কি টাকা পাবে? না। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর যখন যেতে, ভাইরা গো আমার দাদা পীরের সামনে লক্ষ লক্ষ ভক্ত বসে থাকতেন। আমার দাদা পীর কি বলতেন? ও মুরিদিরা, একটু পথ ছেড়ে দাও, আমার রুহুল আমিন আমার কাছে আসতে দাও। ভাইরা বাবাজিরা, আমার বসিরহাটের পীর যখন দাদা পীরের দরবারে যেতে, আমার দাদা পীর খুঁজি দিয়ে বাগে বাগ হতে, বাংলার বাঘ যখন যেতে এমন করে আদবের সঙ্গে বসে থাকতেন, বাবা মনে হতো হুজুর আমি কিছু বোঝে না। ও হঠাৎগঞ্জের ভাইরা, আপনারা আগামীকাল ফুরফুরা শরীফ যাবেন, বাবা পরশু ফুরফুরা শরীফে যাবেন, যাবার পরে দেখে আসবেন আমার মেজে হুজুর পীর কেওলার বাড়ির পাশে বাবা একটা বিরাট বড় টিনের ঘর আছে। বা ওই টিনের ঘরের পিছনে একটা পালকি দেখতে পাবেন। আগের দিনে তো গাড়ি টাড়ি ছিল না বাবা। আমার দাদা পীর যখন জলসায় হুজুর দিতে ওই পালকিতে বসে যেতে, বাবা দুইজন ব্যক্তি কাঁধে করে আমার দাদা পীরকে জলসায় নিয়ে যেতে। ও ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার দাদা হুজুর পীর কেবলার পিছন পিছন বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির হেঁটে হেঁটে যেতে, ওই সঙ্গে আমার বসিরহাটের পীর হেঁটে যেতে। আমার দাদা পীর আমার বসিরহাটের পীরকে ডাকতে, বাবা বড় মাওলানা তুমি আমার পালকিতে বসো বাবা, পালকিতে ওঠো। আমার বসিরহাটের আল্লামা হুজুর বলতেন, হুজুর আমি রুহুল আমিন হেঁটে যেতে রাজি, কিতাব पर পালকিতে বসতে রাজি না। আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, ভাই যারা চেয়ার দখল করে আছেন আমার সোনা টুপিওয়ালা, আমার চাচা একটু নিচে এসো বাপ, আমার দাদারা বসবি বলে চেয়ার দেশ। তা তোমরা যদি চেয়ারে বসো আর আমার দাদারা যদি দাঁড়িয়ে থাকে, মানায় তো? বেমানা। ইসলাম এই শিক্ষা তো দেয়নি বাবা। ইসলাম তো শান্তি। জি আপনি একটু দয়া করে উঠে নিচে বসো, আমার দাদাদের একটু বসতে দেন। আমি একটু তাকবীর দেবো বাবা, জোরে বলেন দেব? নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব ভালো লাগলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার দাদা হুজুর পীর কেবলা বাংলার বাগ আল্লামা রুহুল আমিন হুজুরকে যখন ডাকতেন, হুজুর আমার যেতেন না, হেঁটে হেঁটে যেতেন। ভক্তি কারে বলে, আদব কারে বলে, ভালোবাসা কারে বলে? বাংলার বাগ আল্লামা রুহুল আমিন হুজুর দেখিয়ে দিয়ে গেছে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? হাজার হাজার আলেম আমার দাদা পীরের পালকির পেছন পেছন যেতেন, কিন্তু আমার দাদা পীরের জুতো আমার আল্লামা রুহুল আমিন নিজে নিতে। আমার দাদা পীরের জুতো কোন আলেমের হাতে দিতেন না। আমার দাদা হুজুর পীর কেবলার জুতো দুটো বাংলার বাগ রুহুল আমিন নিতেন। কেমন করে? কোন সাইড ব্যাগে না, জুতো দুটো নিচো না। আমার বসিরহাটের পীর জুতো দুটো ভাঁজ করে মাথার উপরে করে নিয়ে হাঁটতেন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত দরের আলেম আমার বসিরহাটের পীর। আল্লাহ কি আলেম করেছিল, আল্লাহ কত এলেম দিয়েছিল। নিজের জীবনটা আমার দাদা পীরের পায়ের তলে বিলীন করে দিয়েছিলেন। আর এখন বর্তমান দেখছেন না বাবা, একটু ওপরে উপরে উঠতে গেলে চিলিম চেগিয়ে দিতে হচ্ছে। হুজুর থুতু বেল, হুজুর থুতু বেল। আমরা কত চিন্তা ভাবনার মানুষ। আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, ও বাবা বড় মাওলানা, আল্লাহ তোমার এলেম দিয়েছে বাবা, আজকের জুতো দুটো তুমি মাথায় করলে কেন? রুহুল আমিন রে, জুতো দুটো নিচু করো, নইলে তোমার ব্যাগের মধ্যে করে লাও। আমার বসিরহাটের পীর জব দিয়েছিলেন, ও আমার পীর, ও আমার মুর্শিদ, ওগো মুজাদ্দিদের জামাত, আমি রুহুল আমিন জানি আপনার জুতোর মূল্য কত। আমি রুহুল আমিন আমি নিচু করব না, আমি ব্যাগের মধ্যে নেব না। ও আমার মুজাদ্দিদ জামান গো, আপনার জুতো তো মাথায় নিয়েছি। কেন মাথায় নিলাম? আপনার জুতোর মূল্য অনেক করেছে। আল্লাহ পাক যদি রুহুল আমিনের বুকটা ফেড়ে দিত, আপনার জুতো দুখানা এই রুহুল আমিন বুকের মধ্যে করে তুলে নিত। কি গো, অবজ্ঞা ছিল না, ঘেন্না ছিল না। পীরের জুতো দুখানা মাথায় করে নিয়ে আমার বসিরহাটের পীর হুজুর উনি যেতেন। আমার দাদা হুজুর পীর কেবলা
পালকিতে বসে দোয়া করেছিলেন, রুহুল আমিন রে, আমার জুতো তুমি মাথায় করলে, আজকে তুমি অবজ্ঞা করলে না, আজকে তুমি চিন্তা করলে না। আমি আবু বকর, আমি মুসাদ্দিদের জামাত এই পালকিতে বসে দোয়া করে দিয়ে যাচ্ছি, তোমার জুতো একদিন বাংলাদেশের মানুষ মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। জি, এমনি মানুষ পাগলের মতো বসিরহাটের মৌচাকে এমনি মৌমাছিরা ছুটে যাচ্ছে কেন? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরকে আল্লাহ পাক এত বড় তাওয়াজ্জু দিয়েছিলেন, এত বড় ক্ষমতা দিয়েছিলেন আমার দাদা পীরের দোয়ায়, তাই তেনাকে বাংলার বাঘ বলা হতো। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আমি তাই আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি, বাবা আমরা সেই বাংলার বাঘের পাশের মানুষ। জি, একদম কোনো চিন্তা করবেন না, কোন দিকে যাবেন না, কোন দিকে তাকাবেন না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমরা বসিরহাটের আল্লামাকে মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকের আমাদের মতো বক্তা বর্তমান অন্তত আপনার মনটা বিগড়ে দেবে, এমন কথা বলবে আপনার মনটা বিষিয়ে দেবে। আমি খোকা ভাই পায়ে ধরে বলছি, আপনাদের বসিরহাট আর ফুরফুরা শরীফ আপনার মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? চলবে। যাক, আমি ওদিকে যাব না। আমার যেটা মেন বক্তব্য, আমার স্নেহের ছোট ভাই জনাব হাফেজ মৌলানা আলহাজ তরিকুল ইসলাম সাহেব আমাকে বলছিলেন, আমি কয়েক বছর আগে আমি বিশ্ব নবীর ইতিহাস আপনাদের কাছে বলেছিলাম, অনেকে শুনে তৃপ্তি পেয়েছিলেন। আমি গুনাহগার, যখন কয়েক বছর পর আবার এসেছি, আমি আমার বিশ্ব নবীর ইতিহাস একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি বাবা। যেহেতু যে নবী না এলে আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না। ওই নবীর মায়ের নাম ছিল আমেনা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। আমার নবী যখন 4 মাস পেটে, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার নবী পেটে থাকতে আমার নবীর আব্বা চলে গেল। 9 মাস পরে আমার নবীর মা আমেনা বাবা দিনের নবীকে প্রসব করলেন মক্কা নগরে। ভাইরা গো, 3 দিন মা আমেনা আমার দয়ার নবীকে কোলে করে বুকে রাখলেন। ভাইরা কি বলবো, মক্কা শরীফের নিয়ম হচ্ছে কি জানেন? মা জননী বাচ্চা প্রসব করবে, মা কিন্তু মানুষ করবে না। ভাইরা গো, ওই মদিনা থেকে বাবা ধাত্রী মেয়েরা আসবে, বাবা তারা বাচ্চা নিয়ে বাবা তারা লালন পালন করবে, বাবা বছরে তারা টাকা পাক। ভাইরা গো, মক্কা শরীফে বাবা যত ছেলে হয়েছিল, বাবা মদিনা থেকে ধাত্রী এসে বাবা সব ছেলেগুলো নিয়ে চলে গেছে। অবশেষে বাবা মদিনার মহিলা আজকের স্বামীকে নিয়ে গুটি গুটি পাক বাবা মক্কায় চলে এসেছে। উনি কে?
আপনার নাম জানেন? আমি নিজ ওনার কবরটা দেখে এসেছি। বাবা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, অন্য কেউ না। আমার নবীর যিনি দুগ্ধ দিয়েছিলেন উনি হলো দুগ্ধ মাতা হালিমা। জীর্ণ উট, খোঁড়া উট, ভালো চলতে পারে না। স্বামী স্ত্রী সেই উটের পিঠে চড়ে আল্লাহর কাবার সামনে এসে দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা নেবে। অনেকের কাছে জিজ্ঞাসা করে, বাবা মক্কা শরীফে আমরা একটা বাচ্চা পাবো? সবাই একই কথা বলছে, একটাও বাচ্চা পাবে না। তবে একটা এতিম ছেলে আছে, বাপ হারা ছেলে, এই কাবার পাশে ঘর, দেখো যদি পাওয়া যায়। হালিমার স্বামী দুজনে, বাবা জীর্ণ ঘর, আমার নবীজির ছোট্ট কুঁড়ে ঘর। মা আমেনা শিশু নবীকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। ভাইরা গো, হালিমার দরজা নক করেছে, আমেনা দরজাখানা খুলে দিয়েছে। খোলার পরে ও ভাইরা বাবাজি কি বলবো, হালিমা চমকে গেল। আমেনার ঘরে যেন চাঁদ উঠেছে। হালিমা তো সাদিয়া দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, আমেনা এটা তোমার বাচ্চা, আমি মদিনা থেকে এসেছি, ধাত্রীর রূপে, যদি মনে কিছু না করো তোমার বাচ্চাটা আমার কাছে দাও, আমি লালন পালন করব, এক পয়সা তোমার লাগবে না। আমার দিনের নবীর মা বাবা জননী আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হালিমা গো, তুমি আমার মুহাম্মদকে নেবে, তুমি লালন পালন করবে, তুমি কি জানো না ওর আব্বা দুনিয়ায় বেঁচে নেই, একটা এতিম, আজকে তুমি তো কোলে নেবে। হালিমা তো সাজা বলেছিলেন, আমি না গো এমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি, দাও আমার বুকে দাও। আমি হালিমা তো সাজা নিয়ে একবার ওর গালে আমি চুমো দিতে চাই। আমার শিশু, দিনের নবী, শিশু নবী মা আমেনা হালিমার কোলে যখন তুলে দিয়েছে, হালিমা আমার নবীর চেহারা খানা দেখে পাগলের মতো আনন্দে কাঁদতে লাগলো। প্রভু, আজকের একই ছেলে যে সূর্যটা চেহারায় মলিন হয়ে যাচ্ছে, চাঁদ আমার নবীর চেহারার কাছে কিছু না মলিন হয়ে যাচ্ছে। তাই হালিমা কোলে নিয়ে দুই গালে চুমোই চুমোই ভরিয়ে দিয়েছে। একটু জোরে বলা গেল না? কার কথা বলছি বাবা? আমার দিনের নবীর কথা বলছি। হালিমা কোলে করে নিয়ে স্বামীকে দেখো যে, স্বামী গো চলো চলো মদিনায় চলো, আমরা একটা এতিম ছেলে পেয়েছি যার বাপ নেই, চলো চলো লালন পালন করব। এই বলে হালিমা কোলে করে বাবা পিছনে উটের পিছনে বসে গেল। হালিমার স্বামী বাবা সামনে বসে, উট কেবল উট, তুমি চলো, আমরা অবশ্যই একটা মা ভরা বাচ্চা পেয়েছি। ও ভাইরা রে, তারিখের কিতাবে লেখা আছে আমার নবীর মা হালিমা তো সাদিয়া যখনই কোলে করে বসে গেল গো, হালিমার স্বামী যখন আগে বসে গেল, ওই উট বাবা পাহাড় দুটে গেড়ে দিয়েছে, উট কিন্তু যায় না। হালিমার স্বামী
এইবার চাবুক নিয়ে বাবা উটকে মারতে লাগলো। উটের চামড়া কেটে কেটে রক্ত বার হচ্ছে। উট বলে, আল্লাহ আমার জবানটা খুলে দিন, আমি আমার নবীর পরিচয়টা একটু দিয়ে দে। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা উটের জবানটা খুলে দিলেন। ওই উট চিৎকার করে বলছে, হালিমার স্বামী রে, তুমি আমার এমন করে মারছো কেন? আমার চামড়া ছিলে যাচ্ছে, আর মেরো না মেরো না, আমি মার সহ্য করতে পারছি না, যত মারো না কেন আমি এক কদম যাব না, কারণ তোমার পিছনে বসে আছে আল্লাহর দোস্ত দ্বীনের নবী। হালিমা হালিমা হালিমার স্বামী ডেকে বলছে, হালিমা দেখো তো উট কি বলছে। হালিমা বলছে, স্বামী গো, আমি বুঝতে পেরেছি এই ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলেটা পিছনে, আর তুমি আমার স্বামী থাকবে সামনে, উট কিন্তু যাবে না। এই শিশু বাচ্চাটাকে তুমি কোলে লাও। দেখো তো আল্লাহর নবীকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কোলে তুলে দিল, উট আর বলতে হলো না, উট দাঁড়িয়ে এত তার গতি বেড়ে গেল বাবা, সকলের আগে হালিমার ঘরে পৌঁছে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার রাস্তা অতি সহজে হালিমার ঘরে উট পৌঁছে গেছে। আল্লাহর নবীর দুধমা আমার দ্বীনের নবীকে নিয়ে যাওয়ার পরে, বাবা উনি গরিব ছিলেন, বাপ জীর্ণ ঘর, ছাগল বকরি ভালো দুধ দেয় না। ভাইরা গো, আমার নবী যাবার পরে হালিমার বকরিগুলো দুধ দিতে লাগলো, এত দুধ দিতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা কয়েকদিনের মধ্যে ওই হালিমাতু সাদিয়া আল্লাহ সুদিনটা ফিরিয়ে দেয়। ও ভাইরা বাবাজিরা, তরুণেরা, আমার যুবক যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী এইবারে হালিমার স্থান বাবা ডান দুগ্ধটা খায়, ডান স্থানটা খায়, কিন্তু বাম স্থানে মুখ দেয় না। কেন মুখ দেয় না? হালিমার একটা ছেলে ছিল, নিজের ছেলে, নাম তার আব্দুল্লাহ, তবে একজনে করতে যাবেন না। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আর হালিমার যে ছেলেটা ছিল নাম তার আব্দুল্লাহ। আমার নবীর মা দুধমা একটা স্থান আমার নবীর গালে যখন দেয়, আমার নবী দুগ্ধটা পান করে, আবার যখন বাম স্থানটা গালে দেয়, আমার নবী পাক মুখটা ঘুরিয়ে নেয়, বিড়ি বিড়ি করে বলে, মা, ও মা, মা গো, খবরদার আমার গালে দিও না, ওই স্থানে আমি জীবনে কখনো মুখ দেব না, কারণ তোমার যে ছেলে আছে আব্দুল্লাহ, তার হক মারা হবে, আমি মোহাম্মদ হক মারা নবী না। দেখলেন প্রথম আদর্শ কিভাবে নবী দিলেন। আল্লাহর নবীর মা হালিমা 1 বছর 2 বছর 2.5 বছর দুগ্ধ দিলেন বাবা। দেবার পরে এ আব্দুল্লাহ একদিন মাকে ডেকে বলছে, মা, আমি মাঠের ময়দানে ছাগল বকরি চড়াতে যাই। ওরে মারে, আমি তোমার নিজের পেটে ধরা সন্তান, আজকে আমি একা মাঠের ময়দানে যাই। ও মা, মা, মা গো মা,
আজকের আমার দুদু ভাই তথা তোমার মোস্তফা যদি আমার সঙ্গে যায়, বলো বলো কোন আপত্তি আছে? হালিমা আব্দুল্লাহর গলাখানা জুড়ে কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ রে আমার মোহাম্মদ তোর সঙ্গে যাবে না, কারণ ওই মাটির ময়দানে অনেক ব্যাপার আছে বাবা, তুই যা, চলে যা, চলে যা, কোন বিপদ আপদ যদি এসে যায় আমি তোর মা হালিমা পাশান দেব, কিন্তু মোস্তফার যদি কিছু বিপদ হয় আমি আমিনার কোলে কারে তুলে দেব। ভাইরা বাবাজিরা, হালিমাতুস সাদিয়া আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা। একদিন দুদিন না, একদিন আব্দুল্লাহ লুকিয়ে চুরিয়ে আমার দিনের নবীকে ময়দানে নিয়ে গেছে বাবা। মা হালিমা জানে না। দিনের নবী যাবার পরে ময়দানে আব্দুল্লাহ কি করলো বাবা, ছাগলের দড়িগুলো গলাতে খুলে নিল, লেবার পরে ওই দড়িগুলো বাবা আপার গুটিয়ে আপার বালিশ মতো করে বাবা দিনের নবীর মাথায় দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আব্বাজান ভাইজান কিতাবে লেখা আমার নবী বাবা যখন ময়দানে চলে গেছে বাবা উটের আপার বলে ছাগলের দড়িগুলো খুলে নিয়েছে বাবা, বকরির দড়িগুলো খুলে নিয়েছে। ভাইরা কি বলবো বাবা, যে কি বলবো, ওই ছাগলগুলো কিন্তু ঘাস খায় না, ওরা কিন্তু গুতুগুতি করে না। আমার দিনের নবী রহমতের নবী বাবা যেখানে শুয়ে আছে বালুর উপরে, আমার নবীকে ছাগলেরা গোল হয়ে দাঁড়িয়ে যায়। কি করে চিনলো? ছাগলের কানে কানে কি ওয়াজ করেছে? কোন মাওলানা ওয়াজ করেছে ছাগলের? যিনি সেই দিনের নবী, ইনি সেই রহমতের নবী। আহা, আমার নবী আসার আগে বনে জঙ্গলে আসমান জমিনে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আমার দোস্ত যাচ্ছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আব্দুল্লাহ ছাগলগুলোকে মারে। আয় ছাগল, পাহাড়ের পদতলে কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে আয়, পেটটা ভরিয়ায়। ছাগল জবান খুলে গেল, ছাগল ডেকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ খবরদার মারবে না, আমরা আজকের কচি কচি ঘাস তো দূরে যাক, আমরা এক লোকমা কিছু খাবো না। আব্দুল্লাহ রে এমন একটা ছেলেকে ময়দানে নিয়ে এসেছো, যার চেহারার পানে দেখলে, যার মুখে দিকে তাকালে ক্ষুধার জ্বালাটা আমার আল্লাহ নিবারণ করে দেয়। ছাগল বকরিগুলো নীরব নিথরে আমার দিনের নবী রহমতুল লিল আলামিনের দিকে ছাগল বকরিগুলো তাকিয়ে আছে বাবা। সন্ধ্যা যখন নেমে এসেছে, এইবারে প্রত্যেক ছাগলের গলায় আব্দুল্লাহ দড়িগুলো পরিয়ে দিয়েছে। এইবারে ছাগলগুলোকে নিয়ে আব্দুল্লাহ বাড়ি আসবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গলা ধরে বলছে, মা গো, আজ আমার ভাইকে, মোস্তফা ভাইকে আমি মাঠের ময়দানে নিয়ে আমি অবাক। আমার ভাইকে ছাগলের দড়িগুলো খুলে আমি বালিশ বানিয়ে যখন আমি শুবিয়ে দিলাম বালুর উপরে, আম্মু চামড়ার চোখে দেখেছি এক টুকরো মেঘ আমার মোস্তফা ভাইয়ের মাথার উপরে ছায়া করে আছে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ও মা, মাগো, আমি আরেকটা জিনিস দেখলাম। পাহাড়ের দিক দিয়ে বিষধর সাপ, যে সাপ যদি একবার কামড়ায় দুনিয়ার কোন ইঞ্জেকশন নেই, ওষুধ নেই,
তাকে বাঁচাতে পারে, বিষ লাগাতে পারে। সেই পাহাড়ের সাপ আমার মোস্তফা ভাইয়ের মাথার উপরে ফানা ধরে মাথায় হাওয়া করছে। কোন নবী? কোন নবী? ওরে হঠাৎগঞ্জের ভাই, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবে, আমাদের কিসমত, আমরা মুসা নবীর উম্মত না, লূত নবীর উম্মত না, ইহ্যা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আমরা হচ্ছি দয়ার সাগরের উম্মত। যে নবীর সাপ ফানা ধরে হাওয়া করে, সেই নবী কোন নবী? সেই নবীকে আজকের চিনলে না, দুনিয়ায় আজকের তুমি গুনার সাগরে ডুব দিয়ে নিজের জীবনটা বরবাদ করে কাফন পরে কবরে যাবে, আর মনে মনে করছেন আমার ছেলে আমার পাশে থাকবে, মেয়ে আমার পাশে থাকবে, জামাই আমার পাশে থাকবে। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। যদি পেতে চান এই রহমতের নবী পাবেন, যিনি মদিনায় শুয়ে আছে বাবা, সবুজ গম্বুজের তলায়। নবী আমার 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে আবু বকরের হাত ধরে বলেছিল, আবু বকর, আমি সশরীরে আমি ভারতের জমিনে আমি নবী যেতে পারিনি, অন্তত আমার ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে তুমি করে দেবে। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? চামড়ার চোখে মদিনায় যে দেখে আসুন, আমার নবী এই ভারতের দিকে মুখ করে আমার নবী শুয়ে আছে। তাহলে ভারতকে কত ভালোবেসেছে বাবা, জি ভারতকে কত মহব্বত করেছে আমার নবী। জি আব্দুল্লাহ ডেকে বলছে, মাগো ছাগল বকরি গুলো খায় না, আমার মোস্তফা ভাইকে গোল হয়ে ওরা দাঁড়িয়ে আছে, চেহারা পানা দেখছে, এত মার মারে কিন্তু খাবে না, এত মার মারে কিন্তু ঘাস খায় না। ওরে মারে, আমি আব্দুল্লাহ চোখে দেখেছি, আমার ভাই তো সাধারণ ভাই না, ইনি হবে আগামী দিনে একজন মহান মানুষ, আল্লাহ ওনাকে বানাবে। আর একবার জোরে বলা যাবে না? আরে তাকবীর! ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে কিছুদিন পরে তথা নবী আমার 4 বছর যখন বয়স, আব্দুল্লাহ মাঠের ময়দানে নিয়ে গেছে বা